আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। সবাইকে প্রোডাক্টিভ রমাদানের আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব রমাদানে কিভাবে কোরআন পড়বেন। চলুন আমরা এই বিষয়ে একটু আমাদের পরিকল্পনাগুলো জেনে নেই। আমরা প্রথমত যেটি বলতে চাই, এই রমাদানকে আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাস বলে ঘোষণা করেছেন এবং এই রমাদানে যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সে রাতটিকে হাজার মাসের চেয়ে উত্তম বলে তিনি ঘোষণা করেছেন। সে রাতটিকে তিনি বারাকাপূর্ণ রাত বলেছেন। কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিলের মাধ্যমে আমাদেরকে জান্নাতে ফিরে যাওয়ার সে জিপিআরএস বা সে সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছেন এবং এই কারণে বলেছেন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য এখানে হেদায়েত রয়েছে, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এখানে হেদায়েতের সকল বিষয় বিস্তারিতভাবে আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। ওয়াল ফুরকান, এটি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরিকারী হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ফলে কোরআন ইজ এনাফ ফর আস তিবিয়ানা লিকুল্লি শাই, সব কিছুর জন্যে আল্লাহ তাআলা কোরআনকে আমাদের জন্যে স্পষ্টকারী হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল ইসলাম আমাদের বিরুদ্ধে অভিযোগ জানাবেন আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, অথবা কোরআনকে আমরা খণ্ডিতভাবে গ্রহণ করেছি, কোরআনের কিছু অংশ গ্রহণ করেছি, বাকি অংশকে আমরা প্রত্যাখ্যান করেছি, অথবা কোরআনকে আমরা ঠিকমতো পড়িনি। কোরআনই আমাদের বিরুদ্ধে হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে গিয়ে কোরআন দাঁড়াবে। কোরআন যদি আমাদের বিপক্ষে দাঁড়ায় কোনো উপায় আছে? না, উপায় নাই। তাহলে রমাদান এটি যেহেতু কোরআন নাজিলের মাস, এটি কিন্তু সিয়ামের চেয়ে অনেক বড় গুরুত্বপূর্ণ হলো কোরআন। আপনি রোজা রাখবেন তো বটেই, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক আপনার তৈরি করতে হবে। আর কারোর সাথে সম্পর্ক তৈরি করতে হলে তার সাথে সময় বেশি কাটাতে হয়, এটাই তো স্বাভাবিক, তাই না? তাকে নিশ্চয়ই আপনার আলিঙ্গন করতে হয়, তাকে বুকে জড়িয়ে ধরতে হয়, তাকে ভালোবাসতে হয়, তাকে ফিল করতে হয় এবং তাকে বুঝতে হয়, তার অনুভূতিগুলো কি এটা আপনাকে জানতে হয়, তার চাওয়া কি, তার পছন্দ কি, অপছন্দগুলো কি, এগুলোকে আপনাকে বুঝতে হয়, তার ইমোশনগুলো আপনাকে জানতে হয়। এইভাবেই আপনি তার সাথে বন্ধুত্ব তৈরি করতে পারেন। আদারওয়াইজ আপনার সাথে তার মনের মিল না থাকলে, আপনি তার সাথে সময় না কাটালে, আপনি তাকে পছন্দ না করলে, আপনার ভালো না বাসলে, অথবা তার পছন্দের জিনিসগুলো আপনি পছন্দ করছেন না, তিনি আপনাকে কী বলছেন তা শুনছেন না, তাইলে কি আপনি তার সাথে বন্ধুত্ব তৈরি করতে পারবেন? না। অতএব কোরআনকে বন্ধু বানানো আমাদের প্রত্যেকের দরকার। আমরা এই কারণে তিনটি মূল মোটা দাগে আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। এক নম্বর বিষয়, আমরা তেলাওয়াত, রমাদানে কোরআন তেলাওয়াত করবেন, তার জন্য আমরা কিছু পরামর্শ দিই। এক নম্বর যে পরামর্শ দিতে চাই তা হলো যে আপনি লক্ষ্য নির্ধারণ করুন এবং শিডিউল তৈরি করুন এবং তার পর্যালোচনা করুন। মানে আপনি রমাদানে প্রতিদিন কতটুকু তেলাওয়াত করতে চান, এই রমাদানে আপনি কতটুকু তেলাওয়াত করতে চান, আপনি কি শুধু তেলাওয়াত করতে চান, নাকি আপনি কতবার আপনি খতম দিতে চান কোরআনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, সাহাবায়ে কেরামরা কী করেছেন, আপনি সেটা একটা টার্গেট নিজের জন্য, একটা প্লজিবল অ্যাচিভেবল একটা টার্গেট আপনি নির্ধারণ করুন। বেশি নির্ধারণ করার দরকার নেই, কিন্তু যেটা আপনি অ্যাচিভ করবেন এরকম একটা টার্গেট আপনাকে নির্ধারণ করতে হবে। এবং প্রতিদিন আপনি দেখুন যে প্রতিদিন আপনার কতটুকু কোরআন পড়ার কথা ছিল, আপনার প্রতিদিনের মেনু কি, কোরআনের মেনু কি, আপনি খাবারের তো মেনু আছে আপনার, তাহলে প্রতিদিন কোরআনের মেনু কি, প্রতিদিন আপনি কোরআনের কতটুকু পার্ট বা পোর্শন আপনি পড়তে চান তা আপনি প্রতিদিন পর্যালোচনা করেন, তাইলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। 2 নম্বর হচ্ছে নিয়মিত হন, অর্থাৎ যা করবেন এটা নিয়মিত করবেন। এরকম না যে আজকে পড়েছেন কালকে পড়বেন না, তারপরের দিন বেশি পড়বেন না। রাসূল সাল্লামকে যখন প্রশ্ন করা হলো সর্বোত্তম আমল কোনটি, তিনি বলছেন আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, কম করে হলে যা সব সময় করা হয়। আপনি দেখবেন যদি আপনার বাসায় যদি কোনো এমন কোনো একটা জায়গা থাকে, যেমন আপনার পানির ট্যাপ থেকে পানি পড়ছে, দেখবেন এক ফোঁটা করে ট্যাপ পড়ছে, সকালবেলা গিয়ে দেখবেন সব ভর্তি হয়ে গেছে, কিন্তু আলাদা করে এটাকে ভর্তি করার জন্য কিন্তু অনেক লম্বা সময় লাগতো। তো আপনি ছোট ছোট করে করুন না, কিন্তু আপনি দেখবেন বিশাল একটি কাজ কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন এবং আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন। আল্লাহর সবচেয়ে প্রিয় আমল হলো কম করে হলো সবসময় কাজটি করা যায়। আপনি সিদ্ধান্ত নিন যে আপনি প্রতিদিন আধা ঘন্টা কোরআনের সাথে কাটাবেন, নো প্রবলেম, এতটুকুই করেন এবং এটা কন্টিনিউ করবেন। 10 মিনিটই কোরআনের সাথে কাটাবেন, ডু ইট অ্যান্ড কন্টিনিউ ইট। এমন না যে আপনি কাজের ফাঁকে এটি করতে পারছেন না। আপনার কাজকে আপনি প্রায়োরিটি দিলেন কিন্তু কোরআনকে প্রায়োরিটি দিলেন না, তাহলে কোরআনের সাথে কীভাবে বন্ধুত্ব হলো? আপনার কাজকে আপনি বন্ধু বানালেন, আপনার অফিস, আপনার ব্যবসা বাণিজ্যকে আপনি বন্ধু বানিয়েছেন, অথবা আপনি আড্ডা দেয়া, অথবা আপনি ফেসবুকে অথবা আপনার ধরেন সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে আপনি সময় দিচ্ছেন, কিন্তু কোরআনে সময় দিতে পারছেন না। তার মানে আপনি সোশ্যাল মিডিয়া থেকে কোরআনের গুরুত্ব আপনার কাছে কম, এটি তো মনে হলো। সেটি আপনার করার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর যে কাজটি, তাহলে যে একসাথে চলার, কয়েকজনের সাথে একটা বন্ধুত্ব সাহেব তৈরি করুন, যাকে নিয়ে আপনি পড়বেন। তিনি আপনাকে বলবেন তুমি কি আজকে কোরআন পড়েছো, আপনি তাকে বলবেন তুমি কি কোরআন পড়েছো। এটি আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার ছেলেমেয়েরা হতে পারে, আপনার পিতা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বন্ধুরা হতে পারে, আপনার বান্ধবী হতে পারে। যেই কোনো একজনকে বানিয়ে নেন যার সাথে আপনি এই কাজগুলো করবেন। চতুর্থ যে বিষয়টি, তাহলে যে কোরআনকে ফিল করতে হলে নির্জন স্থানে কোরআন তেলাওয়াত করুন, যেখানে আপনি একাকী তেলাওয়াত
তেলাওয়াত করবেন, কেউ শুনবে না। তাহলে আপনি ফিল করতে পারবেন কোরআন, এবং মন খুলে সুন্দর করে, কারণ অন্যর কারণে আপনি আড়ষ্ট থাকবেন এবং আপনি তেলাওয়াত করতে পারবেন না, এটা যেন না হয়। মন থেকে আপনি ভালোবেসে আপনার হৃদয়ের অনুভূতি দিয়ে কোরআন তেলাওয়াত করুন। আচ্ছা, 2 নম্বরে মোটা দাগে যে বিষয়টি বলতে চাই তাহলে যে কোরআন মুখস্থ করার ব্যাপারে আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই। কোরআন মুখস্থ করবেন, এর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহর কাছে ব্যাপক পরিমাণ দোয়া করুন। আল্লাহর কিতাব আপনি মুখস্থ করবেন, তিনি তৌফিক না দিলে এটা কি কোনোদিন সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না। কত লোক কত চেষ্টা করেছে কিন্তু পারে নাই। আপনি দোয়া করুন, কেঁদে বলুন, আল্লাহ তোমার কিতাব আমি মুখস্থ করতে চাই, আমি কতটুকু মুখস্থ করতে, যতটুকু পারি আপনি মুখস্থ করতে চাই। আল্লাহকে বলুন, এবং দেখবেন বিনয়ের সাথে বলুন, নম্রতার সাথে বলুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য এটি সহজ করে দেবে। এবং ধীর স্থিরভাবে এগিয়ে যান। আপনি 1 মাসে পুরো কোরআন হিফজ করে ফেলবেন, 1 বছর হিফজ করে ফেলবেন, এইটা আপনি হয়তো বা পারবেন না, এত সময়ও আপনার হয়তো বা নাই। সব কাজ ঠিক রেখে যেন আপনি কোরআন পড়তে পারেন, এই জন্য ধীরে ধীরে এটা আপনি করুন, কম কম করে করুন, অল্প অল্প করে করুন। ছোট সূরাগুলো আগে করুন, যে সূরাগুলো নামাজে বেশি পড়েন সেগুলো আপনি করুন, আপনার সবচেয়ে প্রিয় সূরাগুলো দিয়ে আপনি করতে শুরু করুন। তাহলে দেখবেন যে আপনি খুবই আগ্রহী হয়ে উঠবেন। অনেক বড় সূরা আগে নিয়েছেন, অনেক কঠিন সূরা আগে নিয়েছেন, সেটি আপনি পড়তে পারছেন না, ফলে দেখবেন মন খারাপ হয়ে যাবে, আগ্রহ হারিয়ে ফেলবেন। না, ছোট সূরা নিন, এবং এই সূরাগুলি যেগুলো মুখস্থ করেছেন এগুলো নামাজে পড়ুন, দেখবেন আপনার অন্যরকম ভালো লাগা তৈরি হবে। ওই সূরা নামাজের মধ্যে যদি আপনি পড়তে পারেন তাহলে এটি আর কোনোদিন আপনি ভুলে যাবেন না। 3 নম্বর যে কাজটি করবেন তাহলে যে সূরাটি আপনি মুখস্থ করেছেন আপনার সবচেয়ে বিখ্যাত কারীর কণ্ঠে সেই সূরার তেলাওয়াতটি আপনি শুনতে থাকুন। আপনি যখন কাজে ব্যস্ত থাকবেন তখনই শুনুন, আপনি যখন গাড়িতে থাকবেন তখন শুনুন, আপনি যখন হাঁটবেন তখন শুনুন, আপনি যখন অফিসে কাজ করবেন তখন আপনি শুনুন, আপনি যখন রান্নাঘরে কাজ করবেন তখন শুনুন, নো প্রবলেম, আপনি এটা শুনতে থাকুন। এবং 4 নম্বর হচ্ছে রিভিশন কখন দেবেন তার সময় নির্ধারণ করেন। মনে রাখবেন কোরআন এমন যে কোরআন এটা হচ্ছে কাল ইবল আল মুআল্লাক, মানে হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে উটের মতো, উট যদি আপনি বেঁধে না রাখেন তাহলে হারিয়ে যাবে, এই উট আর খুঁজে পাবেন না মরুভূমিতে হারিয়ে গেলে। ঠিক তেমনিভাবে কোরআন আপনি যদি রিভিশন দিয়ে বেঁধে না রাখেন তাহলে হারিয়ে যাবে। রিভিশন দেন, কারণ আপনার মুখস্থ করার চেয়ে রিভিশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যতটুকু মুখস্থ করেছেন ততটুকু আপনার মনে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ নতুন মুখস্থ করার চেয়ে। আমরা কিন্তু এটা ভুল করি, ও পেছনেরটা পড়ি না, নতুনটা পড়তে যাই, পেছনেরটাও ভুল হয়ে যাই, নতুনটা মুখস্থ হয় না। এটি করবেন না। আপনি পেছনেরটা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি নতুনটুকু আরও বেশি মুখস্থ করতে পারবেন। 3 নম্বরে মোটা দাগে যে কথাটি বলতে চাই তাহলে কোরআনের উপর চিন্তা ভাবনা করা এবং আত্মস্থ করে নেওয়ার জন্য কয়েকটি দিক নির্দেশনা আমরা দিই। কোরআনের উপর আপনি চিন্তা ভাবনা করবেন, মানে কোরআনকে নিয়ে আপনি একটু চিন্তা করবেন, কোরআনকে নিয়ে আপনি একটু বোঝার চেষ্টা করবেন। এই কারণে 1 নম্বরে যে কথাটি আমরা বলেছি, কোরআনের কোন একটা সূরা বা কোন একটা আয়াত এটি আপনি পড়ুন, এবং এটি আপনি অনুবাদটা প্রথমে পড়ুন, অনুবাদটা পড়ে এবার নিজের মতো করে আপনি একটু বোঝার চেষ্টা করুন কি এখানে বলা হয়েছে, এটা নিজের মতো করে বুঝুন, নিজের মতো করে ভাবুন, এবং এতে আপনি দেখবেন নতুন নতুন আইডিয়া আপনার ডেভেলপ করেছে, এটাই তাদাব্বুর। এবং 2 নম্বর যেটি তাহলে তাফসির পড়ুন, তাফসির গ্রন্থ সবচেয়ে সহজটা পড়ুন, তাফসির ইবনে কাসির পড়ুন, নো প্রবলেম, এরকম তাফসির পড়ুন, খুবই সহজ যেগুলো আছে এরকম তাফসির আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কী করতেন, তারা কোরআনের 10টি আয়াত পড়ে 10টি আয়াত না বোঝা পর্যন্ত তারা অন্য জায়গায় যেতেন না। আমাদের জন্য এটা ওয়ালা এখন, এই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমরা কবিতার মতো বা গদ্যের মতো করে কোরআন পড়ো না, এবং তোমরা বরং প্রত্যেকটা কোরআনের আয়াতের সামনে গিয়ে থমকে দাঁড়াও এবং তোমার হৃদয়কে এটি দিয়ে তুমি মানে ধাক্কা দাও, এবং তোমার যেন পৃষ্ঠা শেষ করা, সূরা শেষ করা অথবা পারা শেষ করা যেন তোমার লক্ষ্য না হয়, তোমার যেন লক্ষ্য কোরআন বোঝা। আমরা যেন এই লক্ষ্য নিয়ে যেন আমরা কোরআন পড়ি, এটা 2 নম্বর বিষয় আমরা বলেছি। 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনার যে কোরআন সংক্রান্ত এই আয়াতটি সংক্রান্ত আপনার যে আইডিয়া ডেভেলপ করেছে তাদাব্বুর, এগুলো প্রয়োজনে লিখুন বা রেকর্ড করুন কমপক্ষে, মানে ভয়েস দিয়ে কমপক্ষে রেকর্ড করে রাখুন, পরে আবার রিভিশন দেবেন যেন এটি আপনি কী চিন্তা করেছেন এটির জন্য আপনি বুঝতে পারেন। তাইলে দেখবেন যে এতে আপনার প্রোডাক্টিভিটি বা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি অনেক অনেক বেড়ে যাবে। 4 নম্বর যে বিষয়টি তাহলে যে যা শিখেছেন তা অনুসারে কাজ করুন, তাহলে দেখবেন আপনার গোটা মানে জীবনই আলোকিত হয়ে যাবে, সব কিছু আপনার চারপাশে সব বদলে যেতে আপনি দেখবেন, কারণ এটা কোরআনে বারাকা, কোরআনে বারাকা কিন্তু আপনার চারপাশ একেবারে বদলে দেবে। এবং 5 নম্বর যে বিষয়টি বলি তাহলে যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন, হ্যাঁ আল্লাহ তোমার কিতাব যেন আমি বুঝতে পারি সেই তৌফিক তুমি আমাকে দান করো, কারণ আল্লাহর কিতাব বোঝা এটি কিন্তু একটা বড় ধরনের একটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, একটা বড় ধরনের আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক, সেই তৌফিক যেন আল্লাহ আপনাকে দেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনার মতো করে আপনি বলুন আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন ওয়া আল্লিমনি তাউইল, আল্লাহ দিনের গভীর জ্ঞান আমাকে দাও, হে আল্লাহ তোমার কোরআন বোঝার সেই তৌফিক আমাকে দান করে, সেই জ্ঞান আমাকে দান করে, এটি বলুন আল্লাহর কাছে, তাইলে আপনি ইনশাআল্লাহ কোরআনের সাথে আপনার সম্পর্ক অবশ্যই ডেভেলপ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।